হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে, আর তোমাদেরকে সেই প্রতিদিনের একঘেয়েমি আমার লাইফস্টাইল দেখানোর জন্য। তো যাই হোক, অনেকে পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। তবে কি বলো তো, 10টার মধ্যে যদি আমাকে 4জন পছন্দ করে আর 6জন যদি আমাকে পছন্দ না করে না, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ যে 4জন আমাকে ভালোবাসে, সেই 4জনের জন্য কিন্তু আমি আমার মতন কাজ করেই যাব। তো যাই হোক, কথাগুলো একমাত্র তাদের জন্যই বললাম যারা আমাকে অপছন্দ করো। কারণ এ যুগে আমাকে অপছন্দ করার মতন মানুষ অনেক আছে। নিজের ফ্যামিলি বলো, প্রতিবেশী বলো, বা আত্মীয় স্বজন বলো, অনেক মানুষ আছে যারা আমাকে পছন্দই করে না। পছন্দ না করার কারণ কি আমি নিজেও জানি না। তবে আর ওইসব নিয়ে এখন আর ভাবনা চিন্তা করি না। এখন একা থাকতে শিখে গিয়েছি, সত্যি বলছি, একা থাকতে শিখে গেছি। আর একা থাকাতে যে কি আনন্দ, কি মজা, সেটা একমাত্র যারা একা থাকতে শিখে গেছে তারাই একমাত্র বুঝে। তো যাই হোক, এইভাবে দিন আমার খুব ভালো কাটছে। আর এই যে কথা বলার মতন আমার যেহেতু কেউ ছিল না, তো আমি এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। তো আমি এখন ফেসবুক করছি, ইউটিউব করছি, সারাদিন কী করছি না করছি সমস্ত কিছুই ধরো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। এইসব নিয়ে কিন্তু আমি বেশ ভালোই আছি, আমার দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছে। আর কি বলো তো, আমার গল্প করাও হচ্ছে, সংসারে কি করছি না করছি সব কিছু শেয়ার করাও হচ্ছে। আর এই সব কাজকর্ম দেখে অনেক দিদিভাই কিন্তু আমাকে অনেক রকম কমেন্ট করে। তবে ভালো কমেন্টই পেয়েছি, খারাপ কমেন্ট আজ পর্যন্ত পাইনি। তো আমি তো কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তো সেই কারণে হয়তো এখন অনেকে কমেন্ট করা ছেড়ে দিয়েছে। তো আমি সত্যি খুবই দুঃখিত। তবে একটা কমেন্ট যেটা আমি খুব পাই, সেটা হচ্ছে আমার বাড়ি কোথায়। আমি এর আগেও বলেছি যে আমার বাড়ি কোথায়, কিন্তু হচ্ছে কি বলতো, আমি তো ফেসবুকে নতুন, যেহেতু আমি ফেসবুকে পেজটা মনে হয় 2-3 মাস মতন খুলেছি। কিন্তু ইউটিউবে তো আমি অনেক দিন, মানে 1 বছর প্রায় হয়ে গেল। তো ইউটিউবে যেহেতু আমার বন্ধুর সংখ্যা অনেক, নতুন নতুন বন্ধু হচ্ছে, তো তাদের আবার জানার আগ্রহ হয় যে আমার বাড়িটা কোথায়। তো চলো আজকে তোমাদেরকে বলে দিই আমার বাড়িটা কোথায়। এটা কিন্তু ফেসবুকের জন্য একদমই না, কারণ ফেসবুকে আপাতত এখন সবাই আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এরাই আছে, বাইরের কেউ নেই। আর আত্মীয় স্বজন সবাই তো জানে আমার বাড়িটা কোথায়, কিন্তু ইউটিউবে যারা নতুন নতুন বন্ধু হয়েছো তারা তো কেউ জানো না। তো সেই কারণে ধরো অনেকে কমেন্ট করো যে আমার বাড়িটা কোথায়। তো চলো তোমাদেরকে বলে দিই আমার বাড়িটা কোথায়। আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা শহর জিয়াগঞ্জে হচ্ছে আমার বাড়ি। তো অনেকে হয়তো জিয়াগঞ্জ চেনো, অনেকে হয়তো চেনো না। তো যাই হোক, আমার বাড়ি হচ্ছে জিয়াগঞ্জে, আমি জিয়াগঞ্জের মেয়ে। আমার বাবার বাড়ি জিয়াগঞ্জে, আমার জন্মও এখানে, আর আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখতেই তো পেলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব কাজ করে নিয়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আজকে ছেলের স্কুল ড্রেসটা রোদে দিয়ে এসেছি, কারণ ওর আবার পরীক্ষা আছে, না শুকালে তখন আবার যেতে পারবো না পরীক্ষা দিতে। তো শীত পড়ে গিয়েছে বলে ধরো একটু ফুল প্যান্ট পরিয়ে নিয়ে যেতে হচ্ছে। হাফ প্যান্ট হলে তো কোনো ব্যাপারই ছিল না, হাফ প্যান্ট আপাতত 3টে ঘরে আছে, ফুল প্যান্ট একটা। তো সেই কারণে সকালবেলাতে আগে রোদে দিয়ে আসলাম ছাদে জামা প্যান্টটা। তারপর যাই হোক, এই যে বাড়িঘরে কাজকাম করে নিয়েছি, চা করলাম, চা খেলাম, ভলুকে বিস্কুট দিলাম খেতে। তারপরে ছেলে স্কুল যাবে বলে দেখো ভাত বসালাম। আর আজকে জানো তো হচ্ছে বৃহস্পতিবার, তো ভাত বসালাম এদিকে দেখি মাছওয়ালা দাদাটা মাছ এনেছে। তো মাছ দেখতে গেলাম, গিয়ে দেখি কাতলা মাছ এনেছে আর বাটা মাছ এনেছে। তো এই যে কাতলা মাছটা নেওয়ার জন্য খুব বলছিল, কিন্তু মাছটা নিলাম না। কি জানি কেন নিলাম না আজকে, না জানতো মাছটা নিতেও ইচ্ছে করছিল না, খেতেও ইচ্ছে করছিল না। মাঝে মাঝে আমার আবার একটু মায়া দয়া জেগে উঠে। তো বাটা মাছ নিলাম, বাটা মাছগুলো নিয়ে তারপরে দেখো ঠাকুর ঘরে এসেছি কাজ করতে। ঠাকুর ঘরের ওইদিকে ভাত হচ্ছে, মাছটা অবশ্য আমি নিজে নিয়ে নিই, কারণ হচ্ছে ঠাকুর ঘরে কাজ করব, তো সেই কারণে ধরো পাশের বাড়ির এক বউকে বললাম মাছটা নিয়ে গিয়ে তুমি ফ্রিজের মধ্যে রেখে দাও। তো আবার মাছটা নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে আসলো। আর এদিকে দেখো আমি ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের মানে যা যাবতীয় কাজ আছে সব কিছু করছি, কারণ আজকে বৃহস্পতিবার। ধরো এই কাপড়টা পাল্টাতে হবে, ঠাকুরগুলো তুলে মুছতে হবে, তারপরে ঠাকুরগুলোকে পেতে ধরো আবার মানে আলমারি টালমারিগুলো পরিষ্কার করে তারপরে ধরো আজকে পুজো দিতে হবে। বুঝতেই পারছো বৃহস্পতিবারের দিন ঠাকুর ঘরে কত কাজ থাকে। তো সকালবেলায় দেখতে পাচ্ছ একা হাতে এত বড় বাড়ির কাজ কাম, তারপরে রান্না বান্না, পুজো, এমনকি ছেলেটাকেও ধরো স্নান করানো, খাওয়ানো সব কিছুই করতে হবে। তো এখনও অনেক কাজ বাকি আছে, টুকটুক করে সব কিছু করছি আর কি। তো ভাতটা ওইদিকে ভাতের মতন নিজে নিজে হচ্ছে, আর আমি এদিকে নিজের মতন কাজগুলো করছি। পুজো এখন করব না, কারণ এখন তো স্নান টান করিনি, শুধুমাত্র ধরো সকালকার বাসি কাপড়টা মানে ছেড়ে হাত পা ধুয়ে তারপরে দেখো ঠাকুর ঘরে এসেছি ঠাকুর ঘরে কাজগুলো করতে। তো ঠাকুর ঘরে কাজটা হয়ে গেছে, বাসনগুলোও মেজে নিয়েছি, ঘরটাও মুছেছি, ঠাকুরটা ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে আসলাম। আর এই যে ফ্রিজে তোমার এই মাছের মাথাগুলো রাখা ছিল বাঁধাকপি রান্না করব বলে। তো বাঁধাকপি তো রান্না করা হয়নি, তো আজকে ভাবছি করব, তাই মাছের মাথাগুলো বের করে
মানে জল দিয়ে রাখলাম, কারণ ফ্রিজে রাখা ছিল তো শক্ত হয়ে গেছিলো, আর মাছগুলো জলে ভিজে রেখে আসলাম। তারপরে দেখি এটা শুকিয়ে গেছে প্যান্টটা ছেলের, তো ভাবলাম প্যান্টটা ইস্ত্রি করে নিই, যেহেতু তোমার ছেলে 11:30 থেকে পরীক্ষা আছে। আর সুদীপ তারা তো কালকেই করে নিয়েছে, তোমাদেরকে বলেইছিলাম, কারণ ওরা কালকে আমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল আর জামা কাপড় ইস্ত্রি করছিল, যেহেতু ওদের 10টা থেকে পরীক্ষা। আর আমি কালকে ভেবেছিলাম রাত্রেই করব, কিন্তু এই যে প্যান্টটা ভিজা ছিল তো সেই কারণে আরোই করলাম না, যে এখন প্যান্ট করছি সকালবেলাতে আবার জামা করব, সেই কারণে একবারেই করব ভেবে আর করিনি। তো এই যে ছেলের ফুলাতা জামাটা ভলু কাটিনি, ভলুর নাম করে করে দেখছো ভলুর নামই বেরিয়ে যাচ্ছে, ইঁদুরে কেটে দিয়েছে। তো দেখি মানে একটা বানাতে হবে, শীত পড়ে গিয়েছে তো তো এটা আয়রন করা হয়ে গেছে, ওইদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতের ফ্যানটাও ছড়িয়ে নিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে তো নোক টোক কাটতে হয় না, কিন্তু কিছু করার নেই, যেহেতু তোমার পরীক্ষা আছে কাটতেই হবে, না কাটলে তখন নাম্বারটা কম পাওয়া যাবে। কিন্তু কালকে কাটবো ভেবেছিলাম, তো কালকে বুধবার ছিল, ছেলের জন্মবার ছিল, সেই কারণে ধরো কালকে আরোই কাটেনি। তো আজকে অগত্যে পড়ে আমাকে ধরো কাটতে হচ্ছে, কিছু করার নেই, কাটতে হবেই। তো ছেলের নখগুলো এখন বসে বসে কেটে দিলাম আর কি। ওরা নখ কাটতে খুব ভয় পায়, এমন করে মনে হয় যেন নখগুলো আমি কেটেই ফেলছি। তো বসে বসে প্যাঁ প্যাঁ করবে আর নখ কাটবে। তো যাই হোক, নখ টোক কেটে তারপরে ওকে ভালো করে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে তেল মাখিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি, ড্রেসটাও ভালোভাবে পরিয়ে দিয়েছি, আর ছেলের বুট জুতোটাকেও কিন্তু ভালো করে মুছে পরিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর চকচক করছে। তবে বুট জুতোটা না আজকে আমি তোমার ওই কাপড় দিয়ে মুছেছি, ওই তোমার জুতো মানে পরিষ্কার করার যে ব্রাশটা থাকে বা কালিটা থাকে সেটা কিছুতেই খুঁজে পেলাম না। আমার বর কোথায় রেখেছে কি জানি, জুতোর ঢপে খুঁজলাম, বাইরে খুঁজলাম, পেলাম না, হয়তো অফিসে নিয়ে গিয়েছে। যাই হোক, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, চলো এবার ছেলেকে স্কুলে নিয়ে যাই, টাইম হয়ে গেছে নিয়ে যাওয়ার। বল। হ্যালো গাইস, দেখো আমি একটা কটসুলের নাইটি নিয়েছি, আমার খুব ঠান্ডা লাগে, আমি একটুতেই ঠান্ডায় অসুস্থ হয়ে যাই, তার জন্য এই দেখো সবসময় নাইটির উপর এটা পরে থাকবো। কেমন হয়েছে দেখতে, ভালো হয়েছে? কমেন্ট করে জানিও। একটা সেলাই করে নিয়ে এলাম, বেচারি এতই ভুক্তভোগী যে ঠান্ডা পড়লোই না ওর, মানে 7 দিন ধরে জ্বরে মরা হয়ে গেল, ঠান্ডা পড়েইনি। ঠান্ডা পড়লে শুনে বুঝতেই পারছো কি কাশি, তারপর ঠান্ডা পড়লে কি হবে তাহলে ভাবো, ঠান্ডা না পড়তেই 7 দিন বসেছিল। জুতো, এই যে জুতো নিয়েছি, জুতো পরতে পারছি না, ঘরে জুতো ছাড়া হাঁটা যাচ্ছে না, এত ঠান্ডা টাইম, ঘরে সারা বছরই জুতো, সেই জন্য এটা নিয়েছি। কেমন হয়েছে জানিও অবশ্যই অবশ্যই, খুব সুন্দর হয়েছে। তারপরে এই যে ম্যাডাম আমাদের সবজি বাজার করে এনেছে ছেলেকে স্কুল দিতে গিয়ে, আর এই যে একটা ব্লাউজ নিয়েছি, আর কিছু নিয়ে কুলা পাটলি নিয়ে কুল বেবি, কুল কুল কুল, এই যে চা খেয়ে এখন কুল হব আমি। চা খেয়ে আর গরম হয়ে যায়। ছেলের তো আজকে 1 ঘন্টা স্কুল ছিল, তো সুদীপটাকে বললাম বসতে, সুদীপটা বললো না বসবো না, যেহেতু ওর ছেলের পরীক্ষা হয়ে গেছিলো। বুলটি আর আমি একা একা দুজন মিলে কি করব গাছতলায় বসে, তো বুলটি বললো চলো সুদীপটার বাড়ি থেকে ঘুরে আসি। তাই সুদীপটার বাড়িতে এলাম, এসে ওই যে বসে একটু গল্প টল্প করে 1 কাপ চা খেয়ে তারপরে আবার ছেলেকে নিয়ে বাড়িতে চলে এলাম। আসার পথে একটু ফুল নিয়ে এসেছিলাম, আর ওই যে ঠাকুরের জন্য একটু কলা টলা নিয়ে এসেছিলাম আর কি। তো পুজোটাও দেওয়া হয়ে গেছে, আর এই যে আমার দারোয়ান বসে আছে, কতক্ষণে পুজো হবে আর কতক্ষণে ও প্রসাদ খাবে। আসলে প্রসাদ বলে কথাটা না, আসলে ও তো সবসময় আমার সঙ্গে সঙ্গেই থাকে, আমি যেখানে যাই সেখানেই ও থাকে। তারপরে দেখো পুজো টুজো দিয়ে রান্নাঘরে এসেছি রান্না করতে। তো প্রথমে রান্না করব হচ্ছে মাছের ঝোল। তো মাছের ঝোলের জন্য দেখো আলুগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভেজে নেব। তারপর এর মধ্যে দিলাম তোমার আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ আর সর্ষে, মানে সব কিছুকে একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে দিলাম আদা জিরে বাটা দিয়ে করি, আর নইলে তোমার শুধু সর্ষে বাটা দিয়ে করি। তো আজকে আবার কী মন হলো যে আদা জিরে লঙ্কা সর্ষে পেঁয়াজ সব কিছুকে বেটে একসঙ্গে রান্না করি। আমি না পেঁয়াজ এই প্রথম খাচ্ছি বাটা মাছে, জানো, এর আগে কোনো দিন কিন্তু বাটা মাছে আমি পেঁয়াজ খাইনি। তো আজকে একটু অন্যরকমভাবে মাছটা রান্না করলাম। যাই হোক, ওইদিকে ঝোলটা হচ্ছে, এদিকে ছাদে এলাম, দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কারণ এগুলো তো কালকেকার কাঁচা, আজকেকার কাঁচা হলে আর শুকাতো না। তো কালকেকার কাঁচা বলে ওগুলো তুলে ফেললাম শুকিয়ে গেছে বলে, আর আজকে যে নাইটিগুলো কেচেছিলাম সেগুলো মেলে দিলাম, কারণ জায়গা ছিল না দড়িতে, সেই কারণে ধরো মেলেছিলাম না। তো এগুলো মেলে দিই, বিকেল হতে হতে যতটা শুকোবে শুকোবে, না শুকোবে তারপরে তোমার ওই ঘরে তুলে রেখে দেবো। যাই হোক, তো এদিকে দেখো কতগুলো জিনিস আছে, এগুলো প্রায় সব শুকিয়ে গিয়েছে, তো তুলে নিলাম এগুলো। আর যেগুলো তোমার শুকায়নি সেগুলো যাই হোক একটু উল্টিয়ে দেবো, ওগুলো বিকেল হতে হতে যাই হোক শুকিয়ে যাবে।
তো দেখো মাছের ঝোলটা আমার রান্না করা হয়ে গেছে। জানি না মাছের ঝোলটা খেতে কেমন হবে, তার কারণ আজকে এরকমভাবে রান্না করলাম। এরকমভাবে রান্না কিন্তু এর আগে আমি কোনো দিন করিনি। খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছিল। আর কি করব, তো দেখলাম কটা করলা আছে, তাই করলা দিয়ে আলু দিয়ে ভাজলাম। তো এদিকে দেখো আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে ভলু, ফুটবল আর ফুটবলের মা সবাই মিলে আমাকে কেমন ছেঁকে ধরেছে খাওয়ার জন্য। আসলে ওদেরও তো খিদে লাগে বলো। তো মানে পচি কিছুদিন ধরে আসেনি, কারণ পচির বাচ্চা হয়েছিল। তো এখন বাচ্চাগুলো বেশ একটু বড় হয়ে গেছে। সেদিন আমি গিয়েছিলাম, আর যেই ঘরে ঢুকেছি একদম ভুকভুক করছে আমাকে, জানো না, তাই অতটুকু বাচ্চা। অনেক দিন হলো দেখা হয়নি, আবার একদিনকে দেখে আসতে হবে। তো 3 জনকে খেতে দিলাম। আবার খেতে দিয়ে না আমাকে আবার বসে থাকতে হয়, জানো তো, নইলে আবার তখন মারামারি শুরু করে দেয়। এইদিকে কথাই আছে, কাজ নাই তো ক্যাথা সেলাই কর, না তো চালে ডালে মিশিয়ে বসে বসে বাজ। তো আমার অবস্থা হয়েছে আজকে তাই। ওই যে আমার চালের বস্তার মধ্যে ইঁদুর ঢুকে গিয়ে পটি করে দিয়েছিল। তো আজকে আবার সময় পেলাম দেখে চালের বস্তাটা নিয়ে আসলাম। নিয়ে এসে চালটা ঢেলে এখন পটিগুলো বাছছি। তো এত পটি করেছে তোমাদেরকে কি বলবো, বলার মতন কিচ্ছু নেই। মানে চোখে দেখে দেখে বসে বসে সব বাছতে হলো। আমি কত বছর যে চাল বাছিনি তার ঠিক নেই, কারণ এখনকার দিনে চালে তো আর ওই তোমার কালো চাল বলো, তারপরে পাথর বলো, এসব তো থাকে না। আগেকার দিনে চালগুলোতে এসব থাকতো, তাই বেছে ঝেড়ে খেতে হতো। আর এখনকার চাল যেহেতু একেবারে চকচকে, না ঝাড়লেও চলে, নিয়ে এসে একেবারে ডাইরেক্ট মেপে রান্না করে নিতে হয়। তো আমিও এখন চাল টাল ঝাড়ি না, আগে ঝাড়তাম, এখন আর ঝাড়ি না। যাই হোক, এইদিকে আমার সন্ধ্যেকার কাজ সব কিছু হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, কাপড় চোপড় গুছানো, তারপরে এই যে সন্ধ্যা দিতে এসেছি। তো আজকে তো বৃহস্পতিবার, তাই ঘরে ধর একটু ধূপ টুপ দিতে হবে বলে ধূপটা দিলাম। তো ছেলে বলছে মা আমি দিব, তো ছেলেকে একটু দিতে দিলাম আর কি, ওরই বা কেন শখ থাকে। তো এই দেখো জামা কাপড়গুলো কেচেছিলাম, মানে আমারগুলো আমি গুছিয়ে নিয়েছি আগেই, বড় বড় জিনিসগুলো। এগুলো তো ছেলের জিনিস, ছোট ছোট, তাই এগুলোকে রেখে দিয়েছিলাম। তারপরে ছোট ছোট করে গুছিয়ে ওর জায়গায় জামা কাপড়গুলো ওর রেখে দিলাম। এদিকে দেখো সোফার চাদরটা একেবারে নোংরা হয়েছে। নোংরা হওয়ার তো কোনো কথাই না, ওই ভুলুর জন্য নোংরা হয়, কারণ ও ধুলো বালিতে নামে আর ওই কাদা পায়ে এসে সোফার ওপরে উঠে পড়ে। আর এই সোফাটা জানো তো কত সুন্দর ছিল, আমার ভুলু কেটে কেটে সোফাটার অবস্থা একেবারে খারাপ করে দিয়েছে। তো যাই হোক, কদিন পর ভাবছি পাল্টাবো। তো এখন যতদিন চলছে চলুক, ওইভাবেই চলুক। তো এদিকে দেখো টিভিটার ওই নিচে যে কাপড়টা পাতা ছিল, ওটা না খুব নোংরা হয়েছে। অনেক দিন ধরেই ভাবি যে ওটাকে তুলবো ঝাড়বো, তো হয়ই না। তো আজকে একেবারে ঘরের কাজে মন দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো কারেন্টের তারগুলোর কি অবস্থা হয়েছে, কোনটা যে কিসের তার কিছু বুঝতেই পারছি না, একেবারে জড়িয়ে পটিয়ে গিয়েছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার সব তারগুলোকে ছাড়ালাম, আর এটাকে ঝেড়ে ঝুড়ে একটু উল্টো করে পেতে দিলাম। একদিক একটু নোংরা হয়েছে, নোংরাও না, ওই যে ধুলো পড়েছিল, যাই হোক যেদিকটা ধুলো পড়েছিল সেদিকটা ঝেড়ে ঝুড়ে উল্টো পিঠটা পেতে দিলাম। উল্টো পিঠটা দেখলাম বেশ ভালোই চকচকে আছে। তারপরে এই যে টিভিটা আবার তুলে রাখলাম। টিভিটা এখন চলেই না, প্রায় 1 বছর হয়ে গেল টিভিটা চলেই না। তো টিভিটার কি ওয়েট গো, এখনকার দিনে টিভি কিন্তু এত ওয়েট হয় না, অনেক দিন আগেকার টিভিটা তো সেই কারণে প্রচণ্ড ভারী। তো ঘরে একটা তোয়ালে ছিল, তোয়ালেটা নিয়ে এসে আবার টিভিটা একটু ঢেকে দিলাম, তাহলে নোংরাটা কম হবে। তো যাই হোক, ঘরের সমস্ত আবার কাজকাম করে নিয়েছি। সন্ধ্যের কাজ তো সন্ধ্যেদার আগেই করে নিয়েছিলাম। তো ঘর বাড়িগুলো একটু যেহেতু ঝাড়াঝুড়া করলাম, একটু তোমার ধুলোবালি পড়েছে দেখে আবার একটু মুছে নিলাম। মুছে নিলে কি বেশ বাড়িঘরটা মানে চকচক করে আর কি, ঝাড় দিলে যতটা না করে ততটা কিন্তু মুছলে করে। তো এদিকে দেখো 2 ভাই বোন কত সুন্দর ঘুম দিচ্ছে। ওকে আজকে সোফায় উঠতে দিইনি, বকেছি, বলেছি সোফায় উঠবি না। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। তো এটা হচ্ছে আমার ছেলের রাত্রের ভাত, তো এটা খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব। তো সকলকে টাটা, গুড নাইট, কেমন?